আর একটা কথা, এই পাকিস্তান ভারতের সংবিধানের প্রেক্ষিতে না বললেই নয়, এখন যেটা নিয়ে আগেও হইচই হয়েছে 2018-19 ওই সময়টা থেকে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে বিভিন্ন এনআরসি ফেনআরসি বিভিন্ন কিছু সময় যখন হাওয়ায় ভাষা শুরু হয় তখন থেকেই। কিন্তু এখন আবার নতুন করে অনেক কাঠপুতুল এরকম তথাকথিত স্বঘোষিত মিডিয়া দালাল ফালালরা এখন খুব নাচানাচি সার্কাস দেখাচ্ছেন, যেহেতু চারিদিকে সার্কাসের খুব অভাব, সার্কাস তো বন্ধ হয়ে গেছে। কমেডিয়ানরা জার্নালিজম যখন করছে, সাংবাদিকতা করছে, তখন সাংবাদিক নামের কিছু লোককে তো কমেডি করতেই হবে, সস্তার কমেডি। তো ভারতের সেকুলারিজম নিয়ে যে এটা নাকি ইন্দিরা গান্ধী আনেন, তার আগে ভারত সেকুলার ছিল না, ভারতের সংবিধান সেকুলার নয়। এখানে টেকনিক্যাল যে কথাটা আমি জানি না, আমার যেটুকু সামান্য চোখে পড়েছে তাতে আমি দেখলাম মিডিয়াতে কেউই সেই ব্যাখ্যাটা কেন দেননি আমি জানি না, কিন্তু এটা একটা ওয়েল নোন ওয়েল রেকর্ডেড একটা ফ্যাক্ট, যেটা সমস্ত জায়গাতে একাডেমিক নন একাডেমিক সমস্ত ক্ষেত্রেই, প্রাসঙ্গিক ক্ষেত্রেই, যেটা একটা প্রতিষ্ঠিত সত্য হিসেবে সবাইকে জানানো হয়, পড়ানো হয়, হাতে গরম প্রমাণ আছে। এমনি তো আমাদের সংবিধান তৈরির ওপর কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিবেটস অ্যান্ড ডিসকাশন, অর্থাৎ গণপরিষদে যেসব আলোচনা এবং বিতর্কের মাধ্যমে সংবিধান গৃহীত হয়েছিল সেগুলোর ডিটেলড সমস্ত কিছু ইন্টারনেটিভ সার্চ করলে পাওয়া যাবে, বই আকারে তো থাকবেই। তো আমাদের যে সংবিধান যে সেকুলার, সেটা হাইকোর্ট তো বটেই, এমনকি সুপ্রিম কোর্টও একাধিকবার বারবার ব্যাখ্যা করেছে, বিভিন্ন রায়তে ব্যাখ্যা করতে বাধ্য। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে সংবিধানে যে সেকুলার শব্দটা, সেই শব্দটা যে 42তম সংশোধনীতে 1976 যোগ করা হয়েছিল, সেটা একটা জাস্ট ঐচ্ছিক ব্যাপার, মানে সেটা না করার মধ্যে কোনো তফাৎ নেই। এমনিতেও প্রস্তাবনা সংবিধানের অংশ হলেও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী সেটা এনফোর্সেবল তো নয়, সেখানে শুধু পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। আসলে আমাদের দেশের সংবিধান সেকুলার বা ধর্মনিরপেক্ষ, তার কারণ সংবিধানে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত থাকা কতগুলি অনুচ্ছেদ, যেমন অনুচ্ছেদ 14, 15, 16 এবং 25, 26, 27, 28। অন্তত এই অনুচ্ছেদগুলো, এগুলোর প্রত্যেকটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত, অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে সরাসরি অ্যাপ্রোচ করে তাদেরকে প্রতিষ্ঠা করা যায়, কোনো নাগরিক হোক বা কোনো গোষ্ঠী, যে কেউ, কোনো সংস্থা। এবং অধিকারগুলো অবশ্যই নাগরিকের জন্য সুরক্ষিত, কিন্তু যে কোনো এনটিটি গিয়ে সেটাকে এনফোর্স করানোর জন্য নাগরিক হলেই সে গিয়ে অবশ্যই অ্যাপ্রোচ করতে পারে। এবং সেগুলোর মাধ্যমে ভারতের সমস্ত ধর্মকে একই ইকুয়াল ফুটিং বা একই জায়গায় একই মর্যাদায় প্রতিষ্ঠা করা হয়েছে, সমস্ত ধর্মকে। এমনকি নাস্তিকতাও যে তার মধ্যে অন্তর্ভুক্ত, আমাদের যে নাস্তিকতা প্রচারেরও মৌলিক অধিকার রয়েছে, সেটাও বারবার বিভিন্ন রায়ে, বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে। এমনকি সেটা এর বাইরেও অন্য অনুচ্ছেদের মাধ্যমেও সংরক্ষিত, অনুচ্ছেদ 21 সেগুলোর মাধ্যমে সংরক্ষিত, আর 25 থেকে 28-এর মধ্যে তো অবশ্যই। কারণ নাস্তিক্যবাদ যদি প্রচার করে যে আমি কোনো ধর্মের সাথেই সংযুক্ত নই, আমি নিজেকে একাত্ম বোধ করি না, এবং আমি যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা বা ইত্যাদি নাস্তিক্যবাদ, নিরীশ্বরবাদের প্রচার করব, অজ্ঞেয়বাদও যদি কেউ প্রচার করতে চায়, গৌতম বুদ্ধ নিজে যেটা করেছিলেন ঘোষিতভাবে, লিখিতভাবে, অজ্ঞেয়বাদ হিসেবে, তো সেগুলোও করতে পারেন। আমাদের এমনকি হিন্দু বা সনাতন ভারতীয় ইতিহাসের যে সমস্ত কিছুরই অস্তিত্ব বা উপাদান ছিল, সেখানে সেই চারবাক দর্শন, যেটা হেডোনিস্ট দর্শন অনেকটা, বা নিরীশ্বরবাদী, অজ্ঞেয়বাদী, এরকম ধরনেরই একটা মিক্সচার দর্শন। তো বা সেই দর্শনেরও কেউ চাইলে আজকের দিনে প্রচার করতেই পারে, কোনো বাধা নেই। কেউ চাইলে নিজস্ব ধর্ম একটা তৈরি করে সেটাও প্রচার করতে পারে, সেটাও মৌলিক অধিকারে একই রকমভাবে অন্তর্ভুক্ত। তো ভারতের সংবিধানের প্রস্তাবনায় তারপরও কেন সেকুলার শব্দটি এবং সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা ছিল না, অথচ ভারত সেই রকম, ভারতের চরিত্র তাই ছিল গোড়া থেকেই, তো সংবিধানের সূচনা লগ্ন থেকেই। সেটার কারণটা নিহিত আছে ওই বইটা, যেটার কথা আমি বললাম, সেটা পড়লে লোকের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে, বা যে কোনো রাষ্ট্রনীতির বই পড়লে। তার কারণটা হচ্ছে যে ভারতের যে সেকুলারিজম এবং সমাজতন্ত্র, মানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, সোশ্যালিজম, সেটা প্রচলিত যে সমাজতন্ত্র, সেকুলারিজম, সোশ্যালিজম বিশ্বে বহু আগে থেকে প্রচলিত, পশ্চিমী বিশ্বে মূলত, তার থেকে অনেকটা চরিত্রে আলাদা, আবার অনেকটা এক। ভারতের সেকুলারিজম গান্ধিয়ান সেকুলারিজম, ভারতের সোশ্যালিজম নেহরুভিয়ান সোশ্যালিজম। তো সেই কারণে যাতে পশ্চিমী বিশ্বের লোকেরা ভারতের এই সংবিধানটার প্রস্তাবনা পড়ে যাতে না ভুল বোঝে, তার জন্য সংবিধানের স্থপতিকাররা ঠিক করেছিলেন যে এটা ওনারা তখন ব্যবহার করবেন না। কিন্তু সংবিধান সংশোধনের উপায়ও রাখা হয়েছে সেই জন্যই। পরবর্তীকালে সেটাকে ইন্দিরা গান্ধী মনে করেছিলেন যে ঢুকিয়ে দিলে ভালো হয়। কিন্তু এটাও ঘটনা, মানে ইন্দিরা গান্ধীর একার ইচ্ছাতে হবে না, সেটা অবশ্যই আইনসভাতে পাশ হতে হয়েছে, লোকসভা এবং রাজ্যসভায়, এবং রাষ্ট্রপতির
স্বীকৃতি পেতে হয়েছে, সেটা বকলমে তাদের সরকার, ইন্দিরা গান্ধী সরকারই দিয়েছে। কিন্তু এটা ঘটনা যে সুপ্রিম কোর্ট এটাও পরিষ্কার করে দিয়েছে বিভিন্ন রায়তে, কেশবানন্দ ভারতী বা বিভিন্ন এরকম রায়তে, যে সংবিধানের মূল চরিত্র অক্ষুণ্ণ রেখেই তো সংবিধান সংশোধনী করতে হবে। এবং আমাদের সংবিধানের প্রস্তাবনার বর্তমানে যে অংশটা হয়েছে সেই অংশটা আর চেঞ্জ করা প্রায় যাবেই না, আর প্রায় বদল করা যাবেই না, কারণ এখান থেকে কিছু কাটছাঁট করতে গেলেই সেটা মূল কাঠামোকে আঘাত করবে, আর আলটিমেটলি সেটা অসাংবিধানিক হিসেবে কোর্ট বাতিল করতে বাধ্য থাকবে। তাই এই সম্ভাবনা খুবই ক্ষীণ যে এমন কোনো সংবিধান সংশোধনী বা প্রস্তাবনার সংশোধনী আনা হলো প্রস্তাবনায় যেটা সাংবিধানিক বৈধতা পেয়ে গেল উচ্চ আদালত থেকেও বা শীর্ষ আদালত থেকেও। তো এই বিষয়টা জানি না কেন মনে হলো যেন কেউই প্রায় বলছে না মূল সংবাদ মাধ্যমে। তার অনেক কারণ থাকতে পারে, বা বললেও সেটা হয়তো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে না, সেরকম মুখরোচক বিষয় হবে না, বেশি গুরুগম্ভীর বিষয় হয়ে যাবে বলে। ইন্দিরা গান্ধীর সেই জাতীয় জরুরি অবস্থা এবং তৎকালীন বিভিন্ন কাজকর্ম, সংবিধান সংশোধনী, 42তম সংশোধনী, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, সেগুলো নিয়ে হাজার একটা ভ্যালিড সমালোচনা রয়েছে, যেগুলো খুবই ভ্যালিড। কিন্তু তার সাথে এই সেকুলার শব্দটা যোগ করাটা গুলিয়ে ফেললে হবে না, তার কারণ, বা সোশ্যালিজম শব্দটা যোগ করাও। আর বিভিন্ন সেনানায়ক যারা সেনাকর্তা অবসরপ্রাপ্ত, তারা তো মিডিয়ায় এসে, গদি মিডিয়া ছাড়া হয়তো অন্যান্য মিডিয়া, এমনকি গদি মিডিয়াতেও, গদি মিডিয়ার একটা মেন মুখ, যেটা প্রধান মুখ, সেখানে হিন্দি সর্বভারতীয় সেই চ্যানেলে, সেখানেও তারা অবশ্যই সেই প্রশ্নগুলো রেখেছেন, যে তারা নিজেরা সগর্বে ঘোষণা করেছেন। গতকাল আমি একটা বাংলা প্রথম সারির চ্যানেলে দেখলাম একজন অবসরপ্রাপ্ত কর্নেল সরকার, তিনি পরিষ্কার বললেন যে আমি সেকুলার, এবং আমাদের শেখানোই হয়েছে প্রথম দিন থেকে যে আমাদের ট্রুপই আমাদের রিলিজিয়ান। আমি খ্রিস্টান ট্রুপকে নিজে লিড করেছি বহুদিন, এবং মুসলিম মসজিদেও আমি বহুবার গেছি, তাতে আমার কোনো ইতস্তত বোধ হয়নি বা মনে হয়নি যে আমার ধর্ম বা ধর্মচর্চা কোনো রকমভাবে বিপদে। এবং তারাও যেমন গর্বিতভাবে নিজেদের সেকুলার বলেছেন, তেমনি বিভিন্ন সময় বিভিন্ন সেনাকর্তা যারা, তাদের পরিবারের লোক যারা শহীদ হয়েছেন, তারা বলেছেন যে আমরা চাই এদের প্রতিশোধ হোক, জঙ্গিদের মুখগুলো দেখতে চাই, তাদেরকে লাদেনের মতো সেই একই রকমভাবে তাদেরকে নিকেশ করা হোক, যেটা দেখে আমাদের সবার প্রাণ জুড়বে, আমরা একটু নিশ্চিন্ত হবে, একটা কঠিন বার্তা যাবে, সমুদ্রের মাঝখানে যাদের লাশগুলো গিয়ে ফেলে দেওয়া যাবে লাদেনের মতো। এবং তারাও গৌরবের সাথে বলেছেন যে আমাদের স্বামীও সেকুলার ছিলেন, এবং আমরা অবশ্যই সেকুলার, আমাদের মধ্যেই ঐক্যে ভাঙন ধরিয়ে লাভ ডাক তুলতে চায় পাকিস্তান, তারা ওই কারণে সেরকম ধরনের মোডাস অপারেন্ডি নিজেদের চেঞ্জ করছে, যাতে আমাদের দেশের ঐক্যে ফাটল ধরানো যায় এবং জঙ্গির সাথে যারা সাধারণ নিরীহ মানুষ তাদেরকে গুলিয়ে ফেলা যায় কোনো কারণ ছাড়াই। সেকুলারদের ওপর যেমন সেকুলাররাই যেন নিরাপত্তার দায়িত্বে ছিল, যত কৃতিত্ব শান্ত থাকা সেগুলো যেন সেকুলারদের, অ্যাকচুয়ালি তারা গুলিয়েই ফেলেছে। যে তারা কাদেরকে ব্লেম করবে, কখনো বলছে সুপ্রিম কোর্টকে ব্লেম করতে হবে, কারণ নিজেদেরকে তো কোনোভাবেই সরকারকে ব্লেম করা যাবে না, কখন ভাবছে সুপ্রিম কোর্ট ওখানে ভোট নিতে বাধ্য করেছিল বলে সেটার জন্য সুপ্রিম কোর্ট দায়ী, কখনো বলছে না সেকুমাকুরা দায়ী। আসলে কে দায়ী আর তার কোর্স অফ অ্যাকশন কি? দেশের মধ্যেই তারা মিসাইল ফেলতে চাইছে কিনা, দেশের মধ্যেই বোমাবাজি করতে চাইছে কিনা, দেশের মধ্যেই দাঙ্গা লাগিয়ে দিতে চাইছে কিনা, ঘর বাড়ি সম্পত্তি অগ্নিসংযোগ ভাঙচুর করলে তাদের লাভ কিনা, তারা নিজেরাও কিছু জানে না যে কোর্স অফ অ্যাকশন কি। এমনিতেও যারা সেনাকর্তা তারা যখন এই সব ধরনের বলে, তখন তারা বাধ্য হয়ে বলে দেয় যে ওদের সাথে অন্য কোনো যোগাযোগ আছে, বা ওরা বেশি শিক্ষিত বলে এরকম, আর যারা বোধহয় সেনার একদম তলার র্যাঙ্কে তারা বোধহয় ওরকম নয়। কিন্তু সেটাও খুব তাড়াতাড়ি ভুল প্রমাণ হয়, খুব দ্রুতই ভুল প্রমাণ হয় যে দাঙ্গাকারীরা কখনো সেনায় থাকে না বা অন্য কোনো উল্লেখযোগ্য প্রফেশনেই থাকে না। তাদেরকে কখনোই দেখবেন না যারা দাঙ্গাকারী, যারা মব লিঞ্চিং করে, যারা রায়াট করে, মব ভায়োলেন্স করে, তাদের মধ্যে কোনো সেনাবাহিনীর লোক আছে, কোনো প্রফেসর, ডাক্তার, উকিল ইত্যাদি কেউ রয়েছে, শিক্ষক। কারণ হচ্ছে এটাই যে ওগুলো তাদেরকেই মানায় যারা এইগুলোতে কোনোদিনও জায়গাই পায়নি, সেই ক্ষমতা, সেই প্রতিভা, সেই যোগ্যতা নিয়ে জন্মায়নি, বা তারপরও তাদের সেই স্কুলিং, সেই আপব্রিঙ্গিংটা তারা পায়নি, সেই পুষ্টি তারা পায়নি। তাদের হাতে অগাধ সময় আছে নষ্ট করার, কুকাজ করার, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, তাই তারা সেইগুলো করে। তো কাদের ওপর রাগ, কী করতে চায় তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও কনফিউজ যে চিরকালের মতোই যে কী করবে, অখণ্ড ভারত গড়বে নাকি এখান থেকে লোকেদের পাকিস্তানে পাঠাবে, তারপর অখণ্ড ভারত গড়ে তাদেরকে অ্যানেক্স করে নেবে ভারতের সাথে, কী করতে চায় তারা নিজেরাও জানে না।